হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা শোল মাছ দিয়া আর উড়ি বীজ দিয়া একটা রেসিপি নিয়ে আইছি। আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবো। প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা ভিডিওটা কীরকম হইল। এখানেও দেখতে পারা আমি হলুদ পাউডার দিয়া আর অল্প লবণ দিয়া এই শোল মাছটারে মাখাই লইছি। দেখতে পারা এখানেও 6 পিস শোল মাছ আর উড়ি বীজ দেখতে পারা। এখন আমি পরিমাণ মতন তেল দিলাইরাম। আগর লগে আমি শোল মাছটারে বাজি লাইরাম, কেন দেখা যাইর। আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবো। প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবা না। ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবা। কমেন্টের মাধ্যমে জানাইবা ভিডিও রেসিপি কীরকম হইল। আর এখানে আমি মাছটা ফ্রাই হয়ে লেছি, শোল মাছটা। এখানেও অল্প পরিমাণ মতো তেল দিলাইছি। এখন দিলাইলাম পেঁয়াজ বাটা দিয়ে আমি এখন পেঁয়াজ বাটাটা ব্রাউন কালার হয়ে আনলে, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আনলে এর বাদে সবগুলা মশলা দিব। দেখতে পারা এখানেও পরিমাণ মতন হলুদ পাউডার দিলাইছি, মরিচ পাউডার একটু দিছি, মরিচ পাউডার এখানেও ধনিয়া পাউডার, কারি পাউডার আর অল্প কাঁচামরিচ দিলাইছি। এটা ডিপ ফ্রিজের কাঁচামরিচ। আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবো। এটা অনেক আগের ভিডিও আমার ফোনের মারা আছিল, আর আগে অত জুতোরই ভিডিও করতে পারতাম না আমি। এখন তো কিছুটা তো ইচ্ছি। অল্প জল দিলাইলাম কষানির লাগি কেন দেখতে পারা। আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবো। আর কেন পরিমাণ মতন আমি উড়ি বীজটা দিলাইছি, আর পরিমাণ মতো এবার লবণ দিলাইলাম। এখানেও উড়ি বীজটার আমি হালকা একটু সিদ্ধ করছি, করার পরে আমি দিছি। আশা করি আপনারা ভালো লাগবো রেসিপিটা দেখে। মা যদি কোনো ভুল টিয়া থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা আর ফুল ভিডিওটা দেখবা। দেখতে পারা আমার উড়ি বীজটা খুব সুন্দর কালার আইছে, দেখা যাইর। এখন আমি মাছগুলা দিলাইরাম দিয়া পরিমাণ মতো জল দিলাইমু। এটা অনেক ভালো হয়েছে খাইতে। অল্প আমি পরিমাণ মতন জল দিলাইরাম। অনকো গুইরা দিলাইলাম। দেখতে পারা আমার খাইটা হয়ে গেছে। আর এখানেও ডিপ ফ্রিজের ধনিয়া বাখর পাতা এগুলা দিলাইছি। আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবো। প্লিজ মা যদি কোনো ভুল টিয়া থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর ফুল ভিডিওটা দেখবা। আমার ভিডিওর সাথে থাকবা। ভালো থাকুক। আসসালামু আলাইকুম।